পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল ইসলামাবাদ সহ বেশ কয়েকটি শহর। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের, আটক করা হয়েছে বেশ কিছু নেতাকর্মীকে। এদিকে দেশটিতে আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ সংগ্রহের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে শাহবাজ সরকার, যার তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার কর্মীরা। 2023 সালে 5 অগাস্ট গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের গ্রেপ্তারে 3 বছর উপলক্ষে তার মুক্তির দাবিতে বুধবার রাজপথে নামেন দলটির নেতাকর্মীরা। সকাল থেকে কড়া নিরাপত্তা নেওয়া হয় ইসলামাবাদ সহ বেশ কয়েকটি শহরে। ইসলামাবাদ এবং পাঞ্জাবে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। পাঞ্জাবে অন্তত 20 জনকে গ্রেপ্তার করা হয়। দলটির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইমরান খানকে দীর্ঘদিন ধরে কারাগারে রাখা হয়েছে। বর্তমানে একটি দুর্নীতির মামলায় 14 বছরের কারাদণ্ড ভোগ করছেন ইমরান খান। একই মামলায় তার সহধর্মিণী বুশরা বিবিও 7 বছরের সাজা দেওয়া হয়েছে। পিটিআই এক বার্তায় জানিয়েছে, ইমরান খানের মনোবল ভেঙে দিতেই সরকার এমন মিথ্যা মামলায় তাকে বছরের পর বছর ধরে আটকে রেখেছে। এদিকে দেশটিতে আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ সংগ্রহের উপর নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে শাহবাজ সরকার। ইসলামাবাদ, করাচি এবং লাহোরের সংবাদ সংগ্রহ করতে হলে বিদেশি গণমাধ্যমের সাংবাদিককে অনুমতি নিতে হবে। পাকিস্তানি নাগরিকরা বিদেশি সংবাদ মাধ্যমের হয়ে কাজ করলেও তাদের ক্ষেত্রেও এই বিধিনিষেধ প্রযোজ্য হবে। বিরোধীরা অভিযোগ করেছেন, সরকারের বিরুদ্ধে নানা তথ্য ফাঁস এবং রাজনৈতিক দমনের উদ্দেশ্যেই সরকারের এই পদক্ষেপ। সেই সাথে এই বিধিনিষেধের তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিক সংগঠনগুলো। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।